আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। যাদের আইডিতে মনিটাইজেশন চলে গেছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পোর্টেন্ট হতে চলেছে এবং আমার খুব গবেষণা করে, খুব চিন্তা করে আপনার জন্য এই ভিডিওটি বানিয়েছেন। আপনারা জেনে থাকলে অবাক হবেন যে আমি কোনো বিষয় অযথা কোনো সময় বলে না। যেটা অরিজিনাল কাজ হয় সেটাই বলার চেষ্টা করি। এই সমস্যাটা থেকে কতদিন লাগবে সমাধান হতে এবং কি করলে দ্রুত সমাধান পেতে পারেন, সেটাই আজকের ভিডিওতে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? এবং আপনারা যারা অনেক ভিডিও দেখেও এটা সমাধান পেতেছেন না, তবে আমি 100% গ্যারান্টি আজকের ভিডিওতে আমি এর সমাধান আপনাকে দিব। আমি দেখাই যাদের আইডিতে এই সমস্যাটা চলে এসেছে, এটা এরকম আপনার না। ইদানিং অনেক আইডিতে এটা চলে আসছে। কারণ 2024 এ এসে Facebook খুব কঠিন কিছু নিয়ম নিয়ে এসেছে। এজন্য অনেকের ভিডিওগুলোতে এরকম একটা অ্যা মনিটাইজেশন ইমপ্যাক্ট সমস্যা দিয়ে কিন্তু তাদের মনিটাইজটা নিয়ে নিতেছে। মূল কারণটা কি আপনি কি জানেন? মূল কারণ হলো অনেকে অনেক ধরনের ভায়োলেশন লঙ্ঘন করে থাকেন। অর্থাৎ Facebook এর নিয়ম অমান্য করে থাকেন। যার কারণে এটা চলে আসে। অনেকের মধ্যে একটা কারণ হলো আপনি আনঅরিজিনাল, অনেকের এখানে লেখা আসবে আনঅরিজিনাল কনটেন্ট। যাদের এখানে আনঅরিজিনাল কনটেন্ট লেখা আসবে, তাদের সম্পূর্ণ ভিডিও ডিলিট করে দিতে হবে। ১ম এ যদি আপনি ধরতে পারেন যে কোন ভিডিওটা ডালার পরে, কোন ভিডিওটা আপলোড করার পরে আনঅরিজিনাল লেখা আসছে, ওই ভিডিওটা ডিলিট করে দিতে হবে। আর যদি আপনি না জানতে পারেন যে কোন ভিডিওর কারণে আসছে, তাহলে কিন্তু আপনাকে সকল ভিডিও ডিলিট করে দিতে হবে। ঠিক আছে? তারপরে নতুন করে ভিডিও আপলোড করতে হবে। প্রায় আমি যদি আপনাকে আমি আগের ভিডিওতে দেখছিলাম আবেদন করতে হয়। মনে রাখবেন, আবেদন করলে কি হবে? Facebook এটা ঘুরে দেখবে, যখন দেখবে যে আপনার আইডিটা তেমন কিছু যোগ্য না, কোনো ভিডিও নাই অরিজিনাল, তখন কিন্তু তারা আরও দেরি করবে আপনাকে মনিটাইজ দিতে। এজন্য হুট করে আবেদন করার কোনো কিছু নাই। আর মনে রাখবেন, এই সমস্যাটা খুব বড় ধরনের একটা সমস্যা। অর্থাৎ মানে অনেকের এখানে দেখতে পাচ্ছেন যে রিভিউ রিকোয়েস্ট এটা আসে নাই। আর অনেকে আসছে বাট রিভিউ দিয়ে দিছেন। যাদের কাছে আসছে এখনো দেন নাই, তাদের জন্য এখনো সুযোগ রয়েছে। আপনার আইডিতে পরিপূর্ণ ঠিক করে আপনার ভিডিওগুলো সবগুলো চেক করেন। আপনি ১ম এ আপনার ভিডিওগুলো আগে চেক করবেন। এই যে আমি দেখাই। অ্যা মোর অপশনে গিয়ে আপনি রিলে দেখবেন। এই রিলগুলো অন্য কারো যদি কোনো রিল থাকে বা কপি করে কারো রিল আপলোড করে থাকেন, অথবা কোনো কপিরাইট রিল আপলোড করে থাকেন, সবগুলা ডিলিট করে দিবেন ১ম কাজ। যদিও লাখ ভিউজ হয়ে গেছে বা এটা ডিলিট করে দিব, অবশ্যই আমি বলব ডিলিট করে দিবেন। তারপর ভিডিওগুলাতে যদি যে ভিডিওটা আপনার সন্দেহ রয়েছে যে আপনি অন্য কারো ভয়েস বা ভিডিও এখানে এড করেছেন, ওই ভিডিওটা ডিলিট করে দেন। তারপরে অ্যাবাউট এর মধ্যে যদি কোনো লিঙ্ক থেকে থাকে, সেগুলা রিমুভ করে দেন। পোস্টের মধ্যে যদি কোনো পিকচার আপনি আগে Facebook আপলোড করেছেন, আবার এখানে আপলোড করছেন, সেটাকেও ডিলিট করে দেন। ঠিক আছে? আমি যেটা বলব একদম ইন এ মানে আপনার কাজ হবেই। ঠিক আছে? আর অনেকে বলবে যে আবেদন করলে হয়ে যাবে। ভাই, আবেদন করলে হবে না। এই সমস্যায় যারা পড়ছেন, যারা আপনাকে বলবে যে ১ সপ্তাহের মধ্যে ঠিক করে দিব, ২ দিনের মধ্যে ঠিক করে দিব, টাকা দেন। এটা মনে রাখবেন, তারা কিন্তু আপনাদের টাকা খেয়ে আপনাকে ব্লক করে দিবে। আমার সাথে এরকম দর্শকের কথা হইছে, তার থেকে নাকি টাকা নিয়ে ইস্যু রিমুভ করার জন্য বলে টাকা নিয়ে সে ব্লক করে দিয়েছে। আমি বুঝলাম না, এরা তো পরকালে হিসাব দিতে হবে, এটা মনে হয় জানে না। কারণ বান্দার হক আল্লাহ কখনো মাফ করে না, এটা মনে রাখবেন। কাউকে ঠকানো এটা ইসলামে সাপোর্ট করে না। আসুন আমরা মেইন আলোচনায় আসি। এখানে দেখতে পাচ্ছেন রিজেক্টেড মনিটাইজ। এর এখানে যদি আমার দেখতে পাচ্ছেন স্টার এবং রিলস ওভারলি ২ টা আমার ওপেন হয়েছিল, আর ২ টাই এখন কিন্তু মনিটাইজ নিয়ে নিয়েছে। এর জন্য আমি কি করব আপনারা জানলে অবাক হবেন। আপনারা কি করবেন? আপনার যে কাজ, এটাকে রিপোর্ট করার কোনো দরকার নাই। সকল ভিডিও ডিলিট করে দেন। সকল কভার ফটো সকল কিছু নতুন মানে ডিলিট করে দেন। ডিলিট করে নতুন কয়েকটা রিল আপলোড করেন, কয়েকটা লং ভিডিও আপলোড করেন। করার পর যে আপনার কাজটা, আপনি পেজটাকে রেখে দেন। ৪-৫ টা লাইভ করেন। সপ্তাহে ৩ টা লাইভ বা ৪ টা লাইভ করেন। ১০ মিনিট বা ১৫ মিনিটের। করে এভাবে কয়েকদিন করেন, করে রেখে দেন। রেখে দেওয়ার আপনি একটা কথা মনে রাখবেন, যে যাই বলুক ১ মাসের আগে এই মনিটাইজ কখনো ফিরিয়ে দিবে না। আমি নিজে প্রমাণ। ১ মাসের আগে কেউ এটাকে মনিটাইজ ফিরিয়ে আনতে পারবে না। আপনি প্যারাশান হওয়ার কোনো দরকার নাই। আরেকটা বিষয় আপনাদেরকে সাজেস্ট করব, সেটা হলো আপনি নতুন একটা পেজ খোলেন অথবা প্রোফাইল খোলেন। বিশেষ করে প্রোফাইলে এনগেজমেন্ট খুব দ্রুত আসে। কারণ আপনি প্রোফাইল খুলে যখন মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে, আপনার ফলোয়ার হয়ে যাবে। আপনি যখন ভিডিও আপলোড করবেন, তাদের সামনে ভিডিও যাবে। এভাবে এনগেজমেন্ট কিন্তু খুব দ্রুত বাড়তে পারে। এজন্য আপনি কি করবেন? নতুন একটা পেজ খুলবেন অথবা প্রোফাইল খুলবেন। খুলে এই যে এটার সাথে ট্যাগ করবেন। ট্যাগ করে আপনার যে এই যে ফলোয়ার রয়েছে এর সাথে এই দর্শকের সামনে আপনার ওই পেজটা নিয়ে আসবেন এবং এটার নামে সেম নাম দিবেন। একটু বিবেদন করে দিবেন। তাহলে যেন দর্শক বুঝতে পারে যে এটা আপনার আইডি। তাহলে কিন্তু তারা আবার নতুন করে ফলো দিয়ে দিবে। আর এই পেজটাকে কি করবেন? সকল কিছু ডিলিট করে, কিছু ভিডিও আপলোড করে, আর নাম সবকিছু চেঞ্জ করে, কিছু লাইভ ভিডিও রেখে দিয়ে এটা ফেলে রেখে দিবেন আমার মতে। তাহলে কি হবে? ১ মাস পরে আবার কয়েকটা লাইভ করবেন। আমার মনে হয় ১ মাস পরে এটাকে সমাধান দিয়ে দিবে। যদি ১ মাস পরে সমাধান না হয়, তাহলে আমার আরেকটা ভিডিও আছে, ওইখান থেকে কিভাবে আবেদন করতে হয় সেটা আবেদন করে নিবেন। আবেদন করার পর আমি এখানে আই বাটন দিয়ে দেব ভিডিওটা।
আবেদন করার পর আশা করি ১ মাস পরে দিয়ে দিবে। তবে মনে রাখবেন ১ মাসের আগে ৩০ দিনের আগে এটা কখনো আপনি পাবেন না মনিটাইজ। আমি ১০০% গ্যারান্টি দিয়ে দিলাম। যদি এরকম হতো যে শুধু একটা অপশন আপনার থেকে নিয়ে নেওয়া হয়েছে, তাহলে কিন্তু আশা দেওয়ার ছিল ২ দিন ১ দিনের মধ্যে দিয়ে দিত। কিন্তু এটা পরিপূর্ণ মনিটাইজ নিয়ে নিছে। তবে মন ভাঙ্গার কিছু না। এখানে লেখা আছে দেখেন, অ্যা লিমিট আ লিমিট অর রিজেক্টেড, অর্থাৎ লিমিট মানে আপনাকে বন্ধ করে রাখা আছে। পার্মানেন্ট নেই নাই। পার্মানেন্ট আপনার থেকে মনিটাইজ নেয়নি। লিমিট। আর Facebook এর কাছে একটা নিয়ম হলো তারা কোনো কিছু করতে গেলে ৩০ দিন সময় নিয়ে থাকে। আপনারা জানলে অবাক হবেন। মনিটাইজেশন যে কনটেন্ট পলিসি এটা ৩০ দিন হলে এমনিতে চলে যায়। এরা নিয়া মানুষ অনেক ধরনের কাজ করে থাকে। এটা নিয়ে চিন্তার দরকার নাই। আমি যেটা বলছি আপনাকে, নতুন একটা পেজ বা প্রোফাইল খোলেন, সেটাতে নিয়মিত কাজ করেন। আর এটা দিয়ে এটাকে শেয়ার করে বা ট্যাগ করে আপনার ওইটাকে প্রমোট করিয়ে নেন। এভাবে আপনি নতুন একটা পেজে কাজ করেন এবং এই সময়টা ১ মাস এখানে না দেন। অনেকে বলবে যে এটাতে লাইভ করতে থাকো কি? আমার মতে যেই YouTube এ Facebook এ যে সমস্যাটা এই আইডিতে দিয়েছে, ১ মাসের আগে এটা কখনো উঠাবে না। এজন্য ১ মাস আপনি অন্য একটা পেজে কাজ করেন। আর পেজ তো এরকম জিনিস যে আপনি ১ মাস যদি নিয়মিত কাজ করেন, নতুন একটা পেজ র‍্যাংক করতে কোনো সময় লাগে না। নিয়মিত কাজ করলে অবশ্যই উঠে যাবে। এজন্য আমার সাজেস্ট নতুন পেজে কাজ করেন আর এই পেজটাকে আপনার সাইডে রেখে দেন। যখন মাঝে মধ্যে ঢুকে একটা লাইভ করে চলে আসবেন। ঠিক আছে? হয়তো ১ মাস অথবা এমনকি ২ মাস পরে এটা যখন মনিটাইজ চলে আসবে তখন এটাতে কাজ করবেন। তবে এর আগে এটাতে কাজ করার কোনো মানে হয় না। ঠিক আছে? আপনাদেরকে হয়তো বুঝাতে পারছি। অনেকে অনেক কিছু বলবে। এটা দিকে কান দেওয়ার দরকার নাই। আমি যেটা বলছি এটাকে মানেন আপনারা। মাঝে মধ্যে কয়েকটা ভিডিও আপলোড করেন এবং লাইভ করেন মাঝে মধ্যে। নতুন পেজে কাজ করেন। এটাই আমার সাজেস্ট। আর এছাড়া এই যে রিপোর্ট করেন, এই জায়গায় স্ক্রিনশট নেন, রিপোর্টে প্রবলেম যান, ভাই এগুলো অযথা। আপনাকে মনিটাইজ রিজেক্ট কেন করছে? আপনাকে কিছু শাস্তি দেওয়ার জন্য। আর আপনি বলতেছেন আবার আমি রিপোর্ট করব দিয়ে দিবে? এরকম বিষয়টা না। তারা তো না বুঝে আপনাকে অনেকে আনঅরিজিনাল কনটেন্ট আনেন। এই কারণে এটা দিছে। এজন্য আপনাকে প্রায় কিছুদিন ওয়েট করতে হবে। তবে আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাকে বোঝালাম যে নতুন একটা পেজ খুলেন এবং এই পেজটাতে মাঝে মধ্যে কয়েকটা লাইভ করেন। সকল পুরাতন ভিডিওগুলা ডিলিট করে দেন। তাহলে আপনি সাকসেস হতে পারবেন। ঠিক আছে? আর আপনারা জানেন আমরা যারা ইউটিউবার রয়েছে অথবা ফেসবুক কাজ করি, আমরা কিন্তু একটা আইডি চালাই না। প্রায় অনেকগুলো আইডি চালাই। কারণ একটা আইডি র‍্যাংক করা যে কথা, অনেকগুলো আইডি র‍্যাংক করে এই কথাই। আপনি সেগুলো মনোযোগ দেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।